শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। দেখো এখন সকাল টাইমটাই আজকে পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে চাও বানিয়ে খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আজকে তাল শাঁস এসেছিলো বাড়ির সামনে বিক্রি করতে, তো নিয়েছিলাম। নেওয়ার পর মানে কি বলো তো, খেতে তো খুব সুন্দর কিন্তু খুবই ছোট ছোট ছিল আর কি, খুব একটা বড় ছিল না। আর আজকে সকালের ব্রেকফাস্ট বলতে লুচি তরকারি। শরীরটা সত্যি কথা বলতে ভালো লাগছিল না, মাথা প্রচণ্ড ব্যথা করছিল আর একটু শরীরটা খারাপ লাগছিল। ওই জন্য ভাবলাম চলো আজকে বাজার থেকে নিয়ে এসেই খাওয়া যাক, পরে রান্নাটা করে নেব। তারপরে লুচি তরকারিটা খাওয়ার পর সব কিছু রেডি করে রান্নাবান্নাটা বসাবো। আর আজকে রান্নাবান্না বলতে করব আলু ভাজা, পটল ভাজা আর পনির আলুর তরকারি শিমলা মির্চি দিয়ে বানাবো। আর শিমলা মির্চি দিয়ে পনিরের তরকারি খেতে না আমার সত্যিই খুব ভালো লাগে। মানে মানে গন্ধটা এত সুন্দর আসে না, মানে খুবই টেস্টি লাগে মনে হয়। তারপরে দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর আলু ভাজা মৌ খেতে খুব ভালোবাসে। মৌ আলু ভাজা পটল ভাজা দুটোই ভালোবাসে। আর ডালটা করলাম না, হ্যাঁ এমনি পনিরের তরকারি আছে, ডাল আর লাগবে না, ওই জন্য ডাল করিনি। দেখো এবার আলুটা ভেজে নেব, তারপরে বাকি পটলটা ভাজবো। আর কি বলো তো, প্রচুর পরিমাণে গরম পড়ছে জানো তো, এই গরমের জন্য রান্নাঘরে না খুব গরম লাগে। তার মধ্যে একটা ছোট ফ্যানগুলো যেগুলো হয় সেইগুলো নিয়ে এসে তাও মানে চালিয়ে চালিয়ে মুখটাতে হাওয়া দিচ্ছি আর কি, কিছু করার নেই, এত পরিমাণে গরম। তারপরে দেখো আলু ভাজাটা উঠিয়ে নিয়ে পটলটা ভাজতে দিয়েছি। আর পটলটা ভাজতে তো অনেকটাই টাইম লাগে। আর আমি আজকে কড়াইটা বসিয়েছি ছোট্টটা, বড় কড়াইটা আজকে আর বসানো হয়নি, তো এইটাই বসিয়েছি। তো পটলটা ভাজতে একটু টাইম লেগেছিলো। তারপরে দেখো পটল ভাজাটা উঠিয়ে নিয়ে পনিরের তরকারি মানে পনিরটাকে ভেজে নেব। আর পনিরটা না কি বলো তো, তলায় লেগে যায় বলে না, ফার্স্টে আমি ভালো করে তেলটা গরম করে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিলে না কি সুন্দর মানে উঠে যায়, একটুও লাগে না। তারপরে খুব সুন্দরভাবে পনিরটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর বাকি বলতে আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু আমি আলুটাকে তেলের উপর দিয়ে ভাজবো, আলু সেদ্ধ করে দিলেও হতো, কারণ ওই সেদ্ধ করে দিলে পরে গ্রেভিটা মানে গাঢ় হতো আর কি। আর এইভাবে দিলে গ্রেভিটা অতটা গাঢ় হয় না, কিন্তু খেতে টেস্টি লাগে। তো দেখো আমার তো মানে এই যে পনির ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলটাতেই মানে আলুটা ভেজে নেবো আর কি। আর আজকে সত্যি কথা বলতে পনিরের তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল, খুবই টেস্টি লাগছিল। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আমি খারাপ হলেও বলবো, ভালো হলেও বলবো, মোটামুটি হলেও বলবো, কিন্তু আজকে সত্যিই খুব টেস্টি হয়েছিল। কারণ মৌ বলল যে মা আজকে পনির তরকারিটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার প্রায় এইটা আলুটা ভালো ভাজা হয়ে গেছে। তো তো আর কিছুদিন পরেই তোমাদের দাদাভাই আসবে বলেছে, তো জানি না আসবে কি না। কী বলো তো, আমাদের কৃষাণু বাবুর 5 বছরের জন্মদিন আছে, তো ওই জন্য যেহেতু আমার দাদাও বাইরে থাকে, ও বাড়ি আসছে, সবাই আসবে। তোমাদের দাদাভাই বলছিল যে আসবো, কিন্তু এখনও কিন্তু ও ছুটিটা পায়নি আর কি। জানি না আদৌ পাবে কি না ছুটি। তো ও যদি ছুটিটা পেয়ে যেত তাহলে আসবে বলেছে, যদি ছুটিটা পায় আসবে বলেছে, একদিন আগে হলেও আসবে। কারণ কৃষাণুর জন্মদিন এখনও কিছু না হলে 10 দিন মতো বাকি আছে। তো যাই হোক, যদি কপালে থাকে আসবে, না হলে আমাদের একা একাই যেতে হবে। তো দেখা যাক কি হয়। কি বলো তো, ওদের তো ছুটিটা তো নিজের হাতে না, পরের উপরে ভরসা করে থাকতে হয় কখন ছুটি দেবে না দেবে, তাই না? আমরা মুখে বললেই তো হয়ে যাবে না যে বাড়ি আসলেই যে আমি বললাম চলে আসো আর ওরা চলে আসবে, এমনটা হলে তো হয়েই যেত।
তো যাই হোক, তোমাদের দাদাভাই আর বেশি দিন নেই, খুব বেশি হলে 5-6 মাস মতো করবে, তারপরে বাড়ি চলে আসবে। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার হয়েই এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এইবার একটুখানি ফোটানোর পর নামিয়ে নেব। তারপরে দেখো পনিরের তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে না। আর এইদিকে আমি তোমাদের দেখাচ্ছি, আর এই সাইড থেকে মাহি আলু ভাজা তুলে খেতে লেগে পড়েছে। তো যাই হোক, আজকে এই ছিল আমার মেনু। দেখো মৌকে ভাত তো বেড়ে দিয়েছি, এখন আমরা সবাই খেয়ে নেব। খেয়ে নিয়ে বিকেলের দিকে ছাদে আসলাম, আর দেখো এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটি আজকের মতো শেষ করছি। আজকের মতো টাটা, বাই।